নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য রাজ্যের জেলায় জেলায় প্রচণ্ড তাপপ্রবাহ অর্থাৎ লু বইবার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে বিকেল বা সন্ধ্যের পর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কবে হবে সেটাও জানিয়ে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কী আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে অনলাইন সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 3 থেকে 4 দিন অর্থাৎ 24 থেকে 72 ঘন্টার জন্য রাজ্যের জেলায় জেলায় কিন্তু তাপপ্রবাহ চলবে। তারপর এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার দিন এবং রবিবার দিন মানে 6 তারিখ এবং 7 তারিখ উত্তরবঙ্গ সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত কিন্তু প্রবেশ করছে, যার ফলে কিন্তু এই 2 দিন অর্থাৎ শনিবার দিন এবং রবিবার দিন সন্ধ্যের পর অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে সেই আপডেটটি আমরা বিস্তারিত জেনে নেব। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জানবো, তারপর নোটিফিকেশনটি দেখব। তো কী বলা হয়েছে আপডেটে, হিট ওয়েভ অ্যালার্ট, 24 ঘন্টায় 4 জেলায় লু বইবে, এক ঝটকায় শনি রবির ওয়েদারে বড় বদল, সতর্কবার্তা হাওয়া অফিসের। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শেষ কয়েকদিন ধরে চলছে দাবদাহের দাপট, গরমে কার্যত হাঁসফাঁসে অবস্থা। উত্তরবঙ্গ জুড়ে তীব্র ঝড় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তেমন করে ঝড় বৃষ্টি হয়নি। তাপপ্রবাহ আর কতদিন চলবে এখন প্রশ্ন তা নিয়েই। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে আপাতত তাপপ্রবাহ চলতে থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে আগামী সপ্তাহ জুড়েই, সেখানে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তো এর মূল কারণ উত্তর পশ্চিম থেকে আগত উষ্ণ বাতাস এখন আমাদের রাজ্যে প্রবেশ করছে, আর সেই কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে তাপপ্রবাহ। তো এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 4 তারিখ বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহ শুরু হবে 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেও। 5 তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের 8 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। বেশ কিছু এলাকায় লু বইবার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর 6 তারিখ শনিবার দিন একই সঙ্গে তাপপ্রবাহ চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত, এবং বিকেল ও সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কয়েক জেলায়। তো বন্ধু, দেখতে পাচ্ছেন যে সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ থাকবে, তবে শনিবার দিন বিকেল ও সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলার জন্য। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে তাপপ্রবাহ থাকবে বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায়। তারপর রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। রবিবারও তাপপ্রবাহ থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন শনিবার এবং রবিবার তাপপ্রবাহ থাকবে, তবে বিকেল বা সন্ধ্যের পর দিন শনিবার থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে, আর রবিবার দিন কিন্তু দক্ষিণবঙ্গে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও বাড়বে, অর্থাৎ সব জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বিকেল বা সন্ধ্যের পর থেকে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের সতর্কবার্তায় কী বলা হয়েছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হওয়া 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 4 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে মেঘলাকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার আকাশ পরিষ্কার থাকবে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তাপমাত্রা বৃদ্ধি আর অস্বস্তিকর দিনের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর এই 4 জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা অর্থাৎ লু কিন্তু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 5 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 5 এপ্রিল উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘলাকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলায় শুক্রবার দিন আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 5 তারিখ অর্থাৎ শুক্রবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত,
তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে শুক্রবার দিন তাপমাত্রা বৃদ্ধি আর অস্বস্তিকর দিনের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে পশ্চিমের জেলার সঙ্গে সঙ্গে কয়েকটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিমের সবকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা অর্থাৎ লু কিন্তু বইবার সতর্কবার্তা দেওয়া হয়েছে। 8টি জেলায় শুক্রবার দিন 8টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 6 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাত হতে পারে। তো কোন কোন জেলার জন্য সেটা আমরা দেখে নেব। তো শনিবার দিন উত্তরবঙ্গের ওপরের 6 জেলাতে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাত হতে পারে বিকেলের পর থেকে অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে শনিবার দিন অর্থাৎ 6 তারিখে উত্তরবঙ্গের ওপরের 6 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যেতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে শনিবার দিন তাপমাত্রা বৃদ্ধি আর অস্বস্তিকর দিনের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের 10 জেলা বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। দক্ষিণবঙ্গের 10 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা অর্থাৎ লু কিন্তু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে শনিবার দিন। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে বিকেলের পর থেকে অর্থাৎ সন্ধ্যের পর থেকে পশ্চিমের এই জেলাগুলিতে মানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিকেলের পর অর্থাৎ সন্ধ্যের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা দেখে নেব 7 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো রবিবার দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বাড়বে। উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গেরও দেখতে পাচ্ছেন 7 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে উপকূলের জেলাগুলিতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে রবিবার দিন অর্থাৎ 7 তারিখে উত্তরবঙ্গের ওপরের সব জেলাতে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তাপমাত্রা বৃদ্ধি আর অস্বস্তিকর দিনের কথা বলা হয়েছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের 10 জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে বীরভূম এই 10 জেলাতে তাপপ্রবাহ অর্থাৎ লু কিন্তু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং সন্ধ্যে বা বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং উপকূলের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তবে এই ঝড় বৃষ্টিপাত কিন্তু সন্ধ্যে বা বিকেলের পর থেকে হবে। মোটামুটি দুপুর থেকে বিকেল পর্যন্ত কিন্তু এই তাপপ্রবাহ চলবে। তারপর বিকেল বা সন্ধ্যের পর থেকে কিন্তু এই ঝড় বৃষ্টিপাত শুরু হবে। তো শনিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হবে, তবে রবিবার দিন কিন্তু এই ঝড় বৃষ্টিপাত একটু বাড়বে। এবার আমরা দেখে নেব 8 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 8 তারিখ এবং 9 তারিখ অর্থাৎ সোমবার দিন এবং মঙ্গলবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে সোমবার দিন, মঙ্গলবার দিন মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে সন্ধ্যে বা বিকেলের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাত শুরু হবে। দুপুর থেকে বিকেল পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ চলবে, তারপর সন্ধ্যের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা আপাতত 9 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।